এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল থটস বাই মলিমা। আজকে আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ দাদার বৌভাত, রেডি হয়ে চললাম মামার বাড়িতে। আজকে আসল বৌভাত আর কালকে রিসেপশন পার্টি। সো আজকে এরকমই একটা লুক সকালবেলার জন্য রেখেছি, কারণ আজকে সমস্ত বৌভাতের রিচুয়ালস কমপ্লিট হয়ে যাবে, ভাত কাপড় হবে, অ্যান্ড দেন সন্ধেবেলা যা যা রিচুয়ালস আছে, রাত্রের ফুলসজ্জা অ্যান্ড অল সবই আজকে হবে। তো আজকের ব্লগটাও তোমরা সবাই মিলে এনজয় করো। আর নতুন একটা দিন, আজকে ডে কত মনে নেই, বাট আজকে বৌভাত আসল। সো ভিডিওটা দেখতে থাকো এন্ড অবধি। আর কি হচ্ছে সারাদিন সবটা শেয়ার করব, সবাই কেউ স্কিপ করো না। তো অ্যাজ ইউ অল ক্যান সি, বৌদিয়া নিজেই রেডি হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য। বৌদিয়া নিজেই মেকআপ আর্টিস্ট, মেকআপের কোর্স করেছে এবং নিজেই সাজগোজ, নেলসের সমস্ত কাজ, পার্লারের কাজ, চুলে স্মুথনিং করা থেকে শুরু করে ফেসিয়াল অ্যান্ড অল সবই করতে পারে। তো শি ইজ অ্যান এক্সপার্ট। ফাইনালি রেডি হয়ে গেছে অ্যান্ড হিয়ার ইজ আর ফুল লুক। সবাই কমেন্ট সেকশনে জানিও অবশ্যই কেমন লাগছে বৌদিয়াকে। আমার তো মনে হচ্ছিল ভীষণ প্রিটি দেখাচ্ছে। যতটুকু পেরেছি হেল্প করেছি বৌদিয়াকে, বেশি হেল্প করতে পারিনি কারণ লেট করেই গিয়েছি বললে চলে, বাট শি ওয়াজ লুকিং রিয়েলি ভেরি কিউট অ্যান্ড সুইট। তো তারপর আমরা সবাই মিলে চলে গেলাম দাদুমণি আর সৈমার বাড়িতে। দাদুমণি যেহেতু অসুস্থ, একটু দেখা করে আসার জন্য বৌদিয়াকে নিয়ে। ঠিক আছে, মাথাটা বাড়িয়ে দাও। হ্যাঁ লেগে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ? ভালো লাগছে দেখতে, সুন্দর লাগছে না? কি সুন্দর সেজেছে না? লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে তো? খুব ভালো লাগছে। হ্যাঁ, ঠিক আছে, আমি চলে যাই। আমরা আশীর্বাদ করো, আশীর্বাদ করো দুজনকে, হাত তুলে আশীর্বাদ করো, ভালো করে আশীর্বাদ করো, ওরা যেন সারা জীবন সুখে থাকে। সারা জীবন সুখে থাক। হ্যাঁ, আর কি, তোমার আশীর্বাদ সবার আগে। সারা জীবন সুখে থাক। এরপর ও বাড়ির ঠাকুর ঘরে বৌদিয়া একটু গেল প্রণাম করে আসার জন্য ঠাকুরদের, কারণ এটাই দাদাইয়ের আসল বাড়ি ছিল এবং এটাই ওদের আদি বাড়ি বা বৌদিয়ার আদি শ্বশুর বাড়ি। তো সেখানে বৌদিয়া একটু গোপাল এবং ঠাকুরদের প্রণাম করলো এবং তারপরে আমরা চলে গেলাম আবার বড় মামুর বাড়িতে। খুব ভালো। আরে ঠিক করে বল একটু। পরে বলছি। আরে কেন? ফিলিং গুড, ফিলিং গুড। আকাশটা দেখো সবাই, পুরো কালো হয়ে গেছে, বুঝতে পারছি না বৃষ্টি হবে কিনা, চাপে আছি। বলো দাঁড়াস না, খুলে বল। এই কাজটা তুই কর, বলো। এইটা সবটা তুই কর। চাকরি দিয়ে শুরু করেছি মনে হয়। খুলেই দেখতে চাকরি। ও বেচারা কি করবে? হ্যাঁ, বড় দিদি বলে কথা। না না, মানাচ্ছে, এটা মানাচ্ছে। হ্যাঁ, এটা মন করবে। হ্যাঁ, বলেছি এটা মন করবে। আচ্ছা ঠিক আছে। এরপর শুরু হচ্ছে দাদাই আর বৌদিয়ার ভাত কাপড়ের অনুষ্ঠান। আর এখন মণিমা দিদিভাইকে কমপ্লিটলি দায়িত্ব দিয়ে দিয়েছে যে দিদিভাই যেন সমস্ত রিচুয়ালসগুলো ক্যারি ফরওয়ার্ড করে, কারণ ও হচ্ছে এওস্ত্রী বড় ননদ। ঘোরা বেড়ানো সব দায়িত্ব, বউয়ের ভালো থাকা সবকিছুর দায়িত্ব। ডায়লগটা বল। আজ থেকে তোমার ভাত কাপড় আর ভালো থাকা সবকিছুর দায়িত্ব নিলাম। সংসারের সবকিছু দায়িত্ব নিলাম। আমি যদি পারফেক্ট, তুমি সেলফ ডিপেন্ডেন্ট, কোনো সমস্যা নেই, সবকিছু দায়িত্ব আমি নিলাম। এবার পাস করো জোয়ান তোমাকে ভালো রাখার দায়িত্ব নিলাম, সংসারের পরিবারকে ভালো রাখার দায়িত্ব নিলাম। তো কমপ্লিট হলো ওদের ভাত কাপড়ের সমস্ত রিচুয়াল অ্যান্ড লাস্টলি বৌদিয়া সব বড়োদেরকে, শ্বশুর স্থানীয় দেওর স্থানীয় সবাইকে ঘি ভাত বেড়ে দিচ্ছে এবং তারপরে খাওয়া শুরু হবে। প্রথমেই বড় মামু, ভুলো দাদু এবং সবাইকে আস্তে আস্তে করে ঘি ভাত বৌদিয়া দিচ্ছে, তারপরে আরও দেওরদেরকে দেবে। আর এভাবেই সাক্ষাৎ অন্নপূর্ণার মায়ের মতন দেখতে লাগছে বৌদিয়াকে। আর সমস্ত রিচুয়ালস এত সুন্দরভাবে কমপ্লিট হলো কোনো অসুবিধা ছাড়াই। এবং আজকেই আসল বৌভাত, যেহেতু আজকেই সমস্ত রিচুয়ালস কমপ্লিট হয়ে যাচ্ছে, রাত্রেবেলা ফুলসজ্জার রিচুয়ালসও হবে আর সন্ধেবেলা বৌদিয়ার বাপের বাড়ির লোকজনও সবাই আসবে তত্ত্ব নিয়ে এবং সবাই মিলে নাচ গান হই হুল্লোড়, একেবারে জমজমাট অনুষ্ঠান যাকে বলে।
আর এরপর দাদাই আর বৌদিয়া দুজন মিলে যে ভাত কাপড়ের থালা দাদাই বৌদিয়ার হাতে তুলে দিল, সেই থালা থেকেই খেতে বসবে একসাথে এবং দুজনে মিলে খাওয়া দাওয়া করবে। তার কিছু মোমেন্টসও আমি তোমাদের সবার সাথে শেয়ার করলাম যে ওদের মেনুতে কি কি আছে এবং কি কি মজা হয়েছে ওদের খেতে বসে। সবাই মিলে ওদের লেগপুল করছিল, কারণ নতুন বউ আর বর হলে যা হয়। যাই হোক, ভীষণ মজা হয়েছে। তোমরা সবাই মোমেন্টসগুলো এনজয় করো, আমি আর বেশি কথা বলবো না। আজকে মাছের মাথা, কালকে থেকে বরের মাথা। খাওয়া দাওয়া লাঞ্চ সবারই কমপ্লিট। আর খাওয়া দাওয়াতে দাদাইয়ের ফ্যামিলি থেকে আছে আদি, অভিনন্দন ক্যাটারার, আমার বড় মামুর ক্যাটারার। সবাই ভিডিওটা দেখতে থাকো। জামাই সিঁদুর টিঁদুর লাগিয়ে ফেলেছে। আজকে বউ ভাত শুরু হয়নি এখনো, দিনের বেলা, দিনের আলো, তার মধ্যেই জামাই সিঁদুর। আমি একটু দাদাইকে লেগপুল করছিলাম, কারণ ভীষণ মজা লাগছিল করতে। আর এইখানে শুরু হয়ে গেছে অলরেডি ফটো সেশন। এখানে ফটোগ্রাফি, শাশুড়িরা সব লাইন দিয়েছে ফটো তুলবে। বাবু কি হলো সেটা বলছে মাম্মা। যা যা যা। দাদা একটু নর্মাল হ, কষ্ট হচ্ছে মনে হচ্ছে তোর। পায়ে তলাটা ধর। আরে বউয়ের দিকে তাকা। বৌদিয়ার ভীষণ ইচ্ছে ছিল যে দাদাই বৌদিয়াকে কোলে করে নিয়ে ঘরে ঢুকবে, অ্যান্ড সেই উইশটাও বৌদিয়ার ফুলফিল হয়ে গেল। অ্যান্ড অ্যাজ অলওয়েজ আমি আর দোদুল দাদাইয়ের পেছনে লাগছিলাম। অ্যান্ড এইখানে দেখো ফুল সজ্জার খাট এবং ঘর সাজানো একদম কমপ্লিট, ভীষণ সুন্দর সাজানো হয়েছে। অ্যান্ড হিয়ার ইজ মাই লুক সন্ধেবেলার জন্য। শাড়ি পরেছিলাম, সবাই কমেন্ট সেকশনে কিন্তু জানিও যে আমাকে কেমন লাগছে। আর আস্তে আস্তে সব গেস্টরা আসা শুরু করেছে। অ্যান্ড মিট কোকো ওভার দেয়ার, আর বৌদিয়াও রেডি। আর তারপরেই চলে এলো বৌদিয়ার বাড়ির থেকে কনে যাত্রী তত্ত্ব নিয়ে। আর এখানে সমস্ত তত্ত্ব সাজিয়ে রেখে দিলাম আমরা। আর তারপরে অ্যাজ অলওয়েজ খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তারপরে হবে তুমুল নাচ, ভীষণ মজা, দারুণ আড্ডা। অ্যান্ড অলরেডি রাহুল টোনাও চলে এসেছে। তো সবাই মিলে বেশ হই হই। দাদাইয়ের বিয়ে এখন একেবারে জমজমাট, কারণ বউ ভাত ছেলের বাড়ির থেকে ফুল ফান করে হবে। অ্যান্ড তাতে কোনো খামতি থাকবে না। মেয়ের বাড়ির সবাই, ছেলের বাড়ির সবাই, সবাই মিলে আমরা এই দিনকে ভীষণ আনন্দ করেছি, নাচ গান করেছি। বিহু পর্যন্ত স্টেজে উঠে গিয়েছিল, গান হচ্ছে তুমুল এবং বিহুও নাচ করছে। দিদিভাই দাভাই ফুল মুডে, সবাই ভীষণ মজা করেছিলাম ওই দিনকে। এবং তোমরা তার কিছু ক্লিপস আগামীতে দেখতে পাবে। আশা করি তোমাদেরও ফুল ব্লগটা দেখতে ভালো লাগছে। তোমরা পরপর পুরো সিরিজের প্রত্যেকটা ব্লগ এনজয় করছো, সেটা আমি তোমাদের ভিউজ এবং রেসপন্স থেকে বুঝতে পারছি। অ্যান্ড আমাকে এতটা সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ।
নাচ গান হই হুল্লোড় কমপ্লিট, এখানে ফটো সেশন তো মাস্ট, আমিও কিছু ছবি তুলে নিচ্ছি। আর তারপরে রাত্রেবেলা ফুলসজ্জার সমস্ত রিচুয়ালসও কমপ্লিট হলো। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।